সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যা কাজ ছিল সবটাই সেরে চলে গেছিলাম স্নান করে একবারে পুজো দিতে। পুজো দিয়ে আমি একবারে ডালিয়া খেয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। তারপর যেহেতু শ্যাম্পু করেছিলাম একটু চুলটা শুকিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আজকে যাব বাড়িতে, একা যাব। এর আগেও একদিন একাই গেছিলাম। সচরাচর আমি একা কোথাও বের হই না, ওই নিয়ে যায়। আর আজকে একটু ওর কাজ পড়ে গেছিলো, তো ও নিয়ে যেতে পারবে না, তো আমি একাই চলে যাচ্ছিলাম। আর বাবাই টোটোটা এনে দিয়েছিল। তারপর টোটো করে সুন্দর ওয়েদার এনজয় করতে করতে একাই যাচ্ছিলাম বাড়িতে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে আকাশটা এত ভালো লাগছিল আর রাস্তাটাও একদম শান্ত লাগছিল। তারপর বাড়িতে গিয়ে দেখি মা একটু ঘুমাচ্ছিল, মার শরীরটা সেভাবে ভালো নেই। ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করে, আর কোনো ফুটেজ নিইনি খাওয়া দাওয়ার, আমিও একা একা একটু নিজের ঘরে একটু আরাম করছিলাম। তারপর গল্প করতে করতে দেখি আমার কাকিমুনিরা চলে এসেছে গল্প করার জন্য। তারপর ওদের সাথে আমি ডিভিডি লিঙ্ক নিয়ে গল্প করছিলাম। তারপর কাকিমুনিরা যাওয়ার পরে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে মার সাথে একটু গল্প করছিলাম। বাবাও ছিল আর ঠাম্মুনি এসেছিলো, ঠাম্মুনির সাথে গল্প করছিলাম। ঠাম্মুনি শোকেস গুছাবে, ঠাম্মুনি শোকেস গোছাতে গোছাতে বলছিল যে আমার কানের ফুটোগুলো কত বড় হয়ে গেছে, আমি কানেরগুলো পরতেই পারি না। আমি বলছিলাম যে একটু টাইট ছিপি দিয়ে ওই কানের ঠানে নিয়ে ঠাম্মুনির সাথে গল্প হচ্ছিল। তারপর একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমি কালকে একটা স্টোরি লাগিয়েছিলাম, আমার মাস্তাতো যে ভাই দাদারা আছে আর আমি মাসিদের মধ্যে আমি একাই একজনই ভাগ্নি। স্টোরিটা দেওয়ার পরে ভাই অনেকক্ষণ দেখছে, আর এদিকে আমি সত্যি কথা বলতে চোখের জলটা ধরে রাখতে পারিনি, কারণ আমি আর ভাই দুজনেই ভাবছিলাম যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, আমার বিয়েও হয়ে গেল। আর কি বলি, যাই হোক। তো তারপর রান্নাঘরে দেখি গিয়ে মা সয়াবিন রান্না করেছে, আর এই 3-4জন একসাথে খাওয়া, আমি আমার ভাই মা বাবা মিলে খাওয়া, খুব মিস করি। আর 11টা নাগাদ ও চলে এসেছিল। তারপর যাব বাড়িতে। তো রাস্তায় মানে আমাদের গলিতেই যেতে যেতে আমার কাকার সাথেও একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম। তারপর তো ভাবছিলাম যে বাড়িই যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার বাড়ির বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, তাও আবার 11:30টার সময়। ও তো রাত্রে রাইস খায় না। আমি তো ওর কথা শুনে অবাক, গাড়ি ঘুরিয়ে সোজা বিরিয়ানির দোকানের সামনে। আমাকে আবার বলে তুমি কি খাবা? আমি বলছি না, মাত্র ভাত খেয়ে এসেছি, আমি তো খাবো না। আমার হাসি পাচ্ছিল। আমাকে আবার বলে তুমি আর আমি একসাথেই অল্প অল্প করে ভাগ করে খাবো। আমি বলছি অসম্ভব, আমি তো খাবোই না, আমি তো ভাত খেলাম। যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সবাইকে টাটা।